আপনারা স্টাফের নামে বেনামে বিভিন্ন ব্যক্তির নামে টিকিট ইস্যু করে বাইরে যে কালোবাজার প্রশ্নই আসে না। উনিকে ও যদি বাইরে যে ইয়া করে কোন রকম 2 নাম্বারই করে সেটার দায়ভার কোম্পানি নিবে না। ওনার নাম ইস্যু করছেন, আপনি এখানে কাউন্টারে বলে দিচ্ছেন টিকিট নাই, আর আপনার স্টাফ লাগাই দিচ্ছেন বাইরে 1500 করে বিক্রি করো। প্রশ্নই আসে না। ন্যাশনালি কাজ করে না স্যার, ন্যাশনালি কাজ করে না। ও কলার বয়, ও বাইরে যায় 2-1টা করতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব না এটা। স্যার আমি হচ্ছে যে ডিজিএফ এর স্টাফ স্যার, আমি চট্টগ্রাম থেকে ছুটিতে আসছি স্যার। আমি আমারে এখানে সিএনজি করে আমি এখানে আসছি স্যার। এখানে আসার পরে স্যার প্রথমে এখানে সব বলছে টিকিট আছে কিনা স্যার। ম্যাক্সিমাম সব কাউন্টারে এসেছেন? হ্যাঁ স্যার, সব কাউন্টারে বলছি স্যার, বলছে টিকিট নাই স্যার। পরে সে ছেলেটা বাইরে দাঁড়াইছিল, পরে ওরে আমি এবার বলছি যে টিকিট আছে কিনা। সে বলছে টিকিট কয়টা, আমি বললাম একটা। ওরা বলতেছে যে টিকিট হবে কিন্তু 1500 টাকা লাগবে। তো স্যার আমার এখন স্যার বাড়ি যেতে হবে স্যার, এই কারণে স্যার আমি কাটছি স্যার। মানে বাইরে কিন্তু এর আগে ওনাকে বলার আগে আপনি কাউন্টারে এসেছেন, আপনাকে বলছি টিকিট নাই। জি স্যার। আপনাকে জিজ্ঞেস করছে কয়টা লাগবে টিকিট, তার মানে কি উনি আরো বেশি টিকিট ওনার কাছে আছে, তাহলে উনি কয়টা লাগবে সেটা জিজ্ঞেস করার কথা না। ক্লিয়ার? উনি যেহেতু জিজ্ঞেস করছে কয়টা টিকিট লাগবে, ডিজিএফ হয়েছে তারপরে না উনি তো ছিল না। আমি কি চাকরি করে সেটা বিষয়, আমাদের কারো একটু প্রসেস ছিল। আপনার উনি কাউন্টারে এসেছে, আপনি প্রথমে কাউন্টারে এসেছেন না? সবাই তো কাউন্টারে আসবে, আপনি কাউন্টার থেকে তাকে রিজেক্ট আমার দোষটাই দেখলেন আপনি না। অথচ আপনার এখানে আমি দেখতেছি টিকিট বুক করা, বিভিন্ন নামে টিকিট বুক করে রাখছেন, ব্লক করে রাখছেন আপনি। প্রথম সাহেবের 8 ভাই স্যার। মিনাজকে আপনার স্টাফ, আপনি আপনার স্টাফের নামে টিকিট ইস্যু করছেন, ওই স্টাফ বাইরে টিকিট কাটে দেখতেছেন আপনারা স্যার, আপনি জানেন না? মানে প্রশ্নই আসে না। এটা কাটছে মানে সময় কোন কয়টা প্রিন্ট দিয়েছে একটু দেখেন। আপনার নাম কি? জিদান। হ্যাঁ জিদান। জিদান। মোবাইল নাম্বার কি আপনারটা দিবেন? না, কাটা আমারটাই। আপনি কোর সাথে আগে যোগাযোগ করছেন? না, আমি এখানে আসে বলছি যে টিকিট আছে কিনা, এনারা বলছে টিকিট নাই। 01751215556 আপনার নাম্বার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাদিম মাহমুদ। হ্যাঁ, এই যে অ্যাড্রেস পিজিদান, পিজিদান আপনার পুরো নাম বলেন? সিয়াম আহমেদ জিদান। পিজিদান এটা ইয়ন জিদান। তাহলে যে প্যাসেঞ্জারের নাম লিখেন না কেন, রেজিস্টার শুধু। আপনি কার কাছ থেকে কাটছেন টিকিটটা? এই আপনাদের গাড়ি আসছে, পিজিদান কেন লিখলেন আমার? ও ইয়া টাকা লক্ষে কত আছে স্যার এটা দেখেন। হ্যাঁ, টাকা যেটাই থাকুক। এই তোমার কি কোম্পানি কেউ বলছে যে তুমি 500 টাকা নাও, 1500 টাকা নাও? প্রিন্ট দিছে কটা দেখেন। কাকে কাকে ভাগ দিছেন টাকা? কাকে কাকে ভাগ দিছেন টাকা? হ্যাঁ, একাই নিছেন। আপনি কত দিয়ে কাটছেন? 820 দিয়ে কাটছেন। কে কত বিক্রি করছেন? 1500। এই টাকা কাকে কাকে দেন? আর কয়টা টিকিট কে সহযোগিতা করছেন? এরকম আর কয়টা টিকিট সেল করছেন? স্যার একটাই। এটা সত্য কথা। আর কি আছে আপনার স্টাফ সবাইকে ডাকো। এটাই আছে, এই যে তিনজন আছে বলেন। ওরা তো কাউন্টারে আছে, বাইরের গাড়ি বাইরে এই যে একজন ডিউটি করে সকালে, একজন বিকালে। বের করেন। আপনার স্টাফটা করেছে, ড্রাইভার অবশ্যই আপনার উপর বক্তব্য। প্রশ্নই আসে না স্যার। প্রশ্ন এসে গেছে। আমি বলি স্যার, আমরা উপরে ভাড়া দিবেন কিনা? আচ্ছা, একটা জিনিস, গোটা গাড়ি ব্লক দেখা যায়, শুধু আই আর যে লাইন খোলা দেখা যায়, এটার কারণ কি? এটা দেখার জন্যই আসছি আমরা। ওটা কি সব গাড়ি কি ব্লক করে দিচ্ছেন? ব্লক কিভাবে করব? না, আমি ব্লক বলতে ওটা বলছি না। আপনি এই যে আমি যেটা জানলাম, যাত্রীরা এসে, তার মানে আপনি আসে সিট বলে যে সিট খালি নাই, যে লাইন ছাড়া সিট খালি নাই। আচ্ছা, তার মানে কি আপনি তো এটা করছেন? আমি বলি আপনি করছেন, আপনি বিভিন্ন নামে টিকিট ইস্যু করে ফেলছেন। এই ইস্যু দেখা দিলেন এইভাবে বিক্রি করে। গরিব মানুষ স্যার, এই যে ইয়া চালাক না দেখেন আপনি ইয়া করেন। এই ধরো, আরে উঠাও। টাইমও আছে 9:31-এ। আপনি কটায় এসেছিলেন? সকাল 9:30টায়। স্যার আমার টাইমিংটা মনে নাই স্যার। আচ্ছা, যাই হোক, 9:30 এর সময় সিটি এই কাজটাই করে 100 টাকা বেশি দেয় স্যার। আমরা জানি হয়তো একটু ইয়া করে, কিন্তু এই 800 টাকার জায়গায় 1500 টাকা নিয়ে নেয়। আপনার বয়সটা কত? আপনার গরু নষ্ট হয়। আমাদের এই পরিবহনে এই ফার্স্ট হইল, এই ফার্স্ট 100 টাকা 20 টাকা আপনারা দেখতেছেন যে রেগুলার ভোক্তা অধিদপ্তর মনিটরিং করতেছে বাস কাউন্টারে, গত 3 দিন ধরে চলমান আছে। স্যার তাহলে আগেও আসছে, ঘন্টাখানিক আগেও আসছে। ব্ল্যাকের টিকিট ওই ছেলে তো বই দেখছেন তো হাত মিলে গেছে। না আপনারা রাখছেন যারে, ও দালাল, ওর জন্যই আপনাদের এই আজকে শোনা কষ্ট। ও দালাল, ওর জন্যই নষ্ট ঠিক আছে, কিন্তু ও যে এই কামটা করবো এটা কি জানার কথা? আজকে সহযোগিতা আছে। টিকিটটা দিচ্ছে। মোহাম্মদ জয়নাল আবেদী। এবং বাইরে থেকে ওর কাজই আছে যাত্রী সংগ্রহ করা। না স্যার, ও আমাদের এই যে ব্যাটারি আর উঠায় না, ব্যাটারি উঠায় দেয়। একটা আমারটা ওটা কালকে লাগতে পারে।
বই আছে, নতুন বই আছে। তোমার কাছে কি নতুন বই আছে? আছে স্যার। তাহলে দিয়ে দাও। স্যার আমাদের এগুলা শোনেন, আমাদের এখানে আসার পর থেকে যাত্রীরা শুধু অভিযোগে শুনতেছি। এসব অভিযোগ আমরা এরকম অভিযোগ এগুলো আপনারা পাইলে আমি আপনারা আমরা হাতে নাতে যেটা পাইছি এগুলো আর করবেন না। আমরা তো মানুষ স্যার করি না, আপনার তারপরও যদি নামে বেনামে আপনি সিট ব্লক করে রাখবেন না। যারা আগে আসবে তারা সিট পাবে, ঠিক আছে? আপনি সিট ব্লক করে রাখবেন না। আর বাইরে আপনার স্টাফরা টিকিট বিক্রি করবেন, এরপরে যদি আর আপনারা একই কথা বলছেন। যাত্রীটা বাইরে থেকে নানিং পয় কি তার, সে তো ভিতরে আসছে, ভিতরে টিকিট দিয়েছেন, তাকে তো ভিতরে সে আসছে কিনতে, তাকে তো বাইরে করেছেন টিকিট নাই, কিন্তু পরক্ষণে আপনার স্টাফকে যখন বলছে স্টাফ তো টিকিট কিনে নিল ভিতর থেকে নাকি টিকিট নেওয়ার পর সতর্কতামূলক আপনাকে 10,000 টাকা জরিমানা করতে, তারপরে দেখাই তো আপনাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা কাউন্টার থেকে স্যার প্লিজ এটা স্যার কর্মচারী সতর্কতামূলক জরিমানা, আইনে 50,000 টাকা জরিমানা। স্যার এই ছেলের চাকরি, ওই ছেলে 10,000 টাকা এই এটা ছেলে দিবে না, এটা আপনি দিবেন, আপনার কাউন্টার থেকে ইস্যু হয়েছে। ছেলে কেন দিবে? আপনি যাত্রীর নাম লিখেন নাই, শুধু মিস্টার দিয়ে দিবেন। আর সব আজকের ব্যাপারটা টোটালি 5 তারিখ প্রচন্ড জাম, আমরা চাপে এটা আছি, জ্যামের একটা সাথে গাড়ি আসে সম্পৃক্ত না। স্যার একটু কমাই দেন এটা 2000 করে। আর কাউন্টার আছে আপনার? হ্যাঁ আর কাউন্টার আছে? না না, আমাদের দেশ চালাচ্ছে স্যার, কোনো কাউন্টার ন্যাশনাল কোনো কাউন্টার নাই। দেখেন আপনি শ্যামলীতে যান, 1000 পাইবেন স্যার, বেতনই প্রায় 7,000। ওই বেতনই পায় 7,000 টাকা। স্যার মালিক এটা দিবে না স্যার, প্রশ্রয় দিয়েছেন। প্রশ্নই আসে না স্যার। উনি যদি বলতো স্যার, উনি দেখেন এখন যেভাবে বলছে আপনাদের পাইয়া, আমাদের বলতো এটা 3 গুণ আমি আপনাকে বলি, ঈদের সময় একজন মানুষ, গরিব মানুষ ছেলে গরিব না, এখানে ঈদের সময় আমার মালিক দিবে না স্যার। আবার বলেন আমি বলি ঈদের সময় প্রত্যেক মানুষ যেভাবে হোক বাড়ি যাবে, তাদের এটা তাদের আকাঙ্ক্ষা, ঠিক আছে? এখন তার যদি 5,000 টাকা লাগে সে যাইতে বাধ্য, কিছু করার নাই। এই যে এই সুযোগটা আপনারা কাজে লাগাচ্ছেন, এই সুযোগে তারা আপনারা কাজে লাগাচ্ছেন। আমি নট অনলি ন্যাশনাল 20-50 টাকা হয়তো নিতে পারে, এই ওইখানে আমরা আরো 2-3 জন ধরে 20 বছর ধরে তো আমরা এই লাইনে আছি, ঠিক আছে? 20-50 টাকার বেশি কোনদিন শুনি নাই স্যার। গাড়ি আপনার কোন গাড়ি কোন স্টাফকে বা অন্য কারো কাছে কি সেল করেন কিনা? কি দূর বলে লাভ না, আমরা দেখে আসছি। এখন ওই স্যার এখন শ্যামলীতে জরিমানা করে আসছে। স্যার ন্যাশনাল একটা ব্যান্ড স্যার, আপনি ইউটিউবে দেখেন স্যার, আপনি জরিমানা পরিশোধ করেন স্যার প্লিজ। আর ওই যে স্যার, আপনার ওই যে স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে স্যার, ছেলেটা 7,000 টাকা বেতন, ওই ছেলেকে জরিমানা জরিমানা আমার মালিক এই ছেলেকে কাটে দিবে স্যার। কাউন্টার করছি, স্যার, ছেলেকে please, করি নাই, ছেলে এই প্রতিষ্ঠানের নামে হবে জরিমানা। স্যার তারপরও বাইদা ভাই যে কোনো ভাবে ঘুরে স্যার একটু শুনেন প্লিজ স্যার। স্যার একটু বুঝার চেষ্টা করুন। আর ওই ছেলেকে টিকিট ইস্যু করতে পারে? টিকিট আপনি ইস্যু করছেন, টিকিট আপনি ইস্যু করছেন, স্যার প্লিজ একটু এই করেন না, যতটুকু কাজ একটু করে দিয়েছেন স্যার। আপনারা ইয়ে করেন, যাদের কাছে টিকিট সেল করছেন বাইরে ওলা কাউন্টার বন্ধ থাকুক, যেগুলো টিকিট সেল করছেন বাইরে যাত্রী আসবে, গাড়িতে এটা গাড়ি লোড করে গাড়িতে আমরা ছেলেটা আমার ছেলের কথা বলেন কেন? এনারও নাম ঠিকানা মোবাইল নাম্বার সব এখানে। সব না ওনার নাম, আপনি কি ম্যানেজার এখানে? হ্যাঁ, এই ওনার নাম ঠিকানা এগুলো আমার বাপ দাদা সব নাম ঠিকানা এই জায়গায়। ছেলের কথা বলেন কেন? ছেলেকে টিকিট তো আপনি ইস্যু করছেন, ছেলেটা কি টিকিট কে ইস্যু করছে? ও অপরাধ করছে স্যার, আমার মালিক প্রথম অপরাধ আপনি করছেন। ওই ছেলেকে আপনার থেকে এটা জবাব পেতে পারি, উনি অপরাধ করে নাই, উনি কি উনি কোনো অপরাধে করে নাই, উনি টিকিটের জন্য আসছে। 800 টাকা দিয়ে দিল, উনি করো স্যার। লিগ্যালি আপনাদের সাথে আপনি স্যার ম্যাজিস্ট্রেট, আমি কি আপনার কাছে তর্কেতে যাইতে পারবো না ডাইরেক্টর বক্তব্যকে সংরক্ষণ না স্যার। এইজন্য আমি কি বলছি আপনি সেটা শুনেন। উনি প্রথমে আপনার কাউন্টারে আসছে টিকিট কিনতে, স্যার এটা আপনি টিকিট নাই বলে ওনাকে বিদায় করে দিচ্ছেন। এইজন্য উনি 1500 টাকা তো বাইরের দিকে নিয়ে নেবে। হ্যাঁ, বাড়ি থেকে আমি তো বললাম উনি ঈদের সময় বাড়ি যেতে হবে। হ্যাঁ, আপনি জানেন তাহলে স্যার। ওনার তো বিকল্প নাই, ওনাকে যেতে হবে। এটাই না স্যার, উনি স্যার ডিজিএফআই চাকরি করে আপনি দিবে কেন? এইভাবে আপনারা আপনি বেশি নেবেন কেন? আপনি কেন বেশি? আমি তো বেশি নেই না। কাউন্টার সিলগালার একটা আদেশ রাখো, বেশি বুঝতেছে না স্যার, আমি আপনাকে প্রশ্ন করছি স্যার। বেশি বুঝতে সিলগালার সিলগালার ইয়ে লাগে। আর আপনাদের নিকাশ তো বসে বসে যে প্রিন্ট দিয়েছে 50 টাকা কিভাবে প্রিন্ট দিল? 850 গরিব মানুষ তো স্টাফ তো আপনারই, দায়িত্ব নিতে হবে।